আমার নাম জীবন, খোকসা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের। আমি এখানে আছি, সব মিলেই সবার সাথেই কাজ করছি। কখনো একটু দেখছি যে কোনো কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, সেখানে একটু তদারকি করছি। সামনে দক্ষিণ যে স্কুলের, আমরা যেখানে কাজ করছি এখানে একটা স্কুলের পাশে কিছু সমস্যা রয়েছে। যেহেতু বৃষ্টিতে একটু মাটি সরে যাচ্ছে, আমরা কাজ করার পরেও মাটিটা সরে যাচ্ছে বৃষ্টির কারণে। যদি বৃষ্টিটা না হতো তাহলে এই অবস্থা আর তো হতো না। দক্ষিণ সাইডে একটা বিশেষ পাইপ দরকার, ওখানে কিছু নিচু জমি আছে, জমির পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে খালের পাড় দিয়ে। সেই জায়গাটা একটা ভালো পাইপের দরকার। পাইপটা দিলে পরে ওখানে যে পানিটা জমে, সেই পানিটা ওই পাইপ দিয়ে বেরিয়ে গেলে আর ওই জায়গাটা সমস্যা হবে না। আমরা দেখতে পাচ্ছি এবং ওখানেও লেবার লাগানো আছে, সেখানে ওই মাটি ধসে গেছে, যার জন্য একটু সমস্যা আছে। ওই জায়গাটা বিশেষ একটা পাইপের প্রয়োজন। যদি ঊর্ধ্বতম কর্মকর্তা এগুলোর একটু তদারকি নেয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে, এলাকার মানুষের জন্য সুবিধা হবে, আমরা কাজ করেও আমরা সুবিধা পাবো আর কি। এখন পাইলিং হচ্ছে না কেন, এটা শুধুমাত্র আমাদের যারা এই কাজের বড় বড় অফিসার আছে শুধু এনারাই জানেন। কিনারা পরিদর্শনে আসেন, দেখতেছেন যেহেতু আজ 8-9 দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে সাইড থেকে যে বৃষ্টির পানি গড়তেছে, এর কারণেই গলন সৃষ্টি হয়ে শুরু হয়ে গেছে। এখন এই ভাঙা শুরু হয়ে কত পরিমাণ হয়েছে যে পাইলিং পুরাপুরি না করা পর্যন্ত এই ভাঙা থাকবে না। আর বিষয়টা হচ্ছে, আমরা যে তলি থেকে মাটি কাটে আমরা যে রাস্তাটা মেরামত করব, তলি থেকে পানি পানি গড়তেছে, বৃষ্টির পানি, এর কারণে তলি থেকে পানি মাটি কাটতে পারতেছে না। বিধায় আমাদের এই সাইডগুলো এদের গ্রামের সাইডটা ভেঙে গ্রামটা ভাঙার ভিতরে চলে আসতেছে। এটি বিরাটই সমস্যা। পাইলিং করা জরুরি আর কি। আর এখানে স্কুল আছে, প্রাইমারি স্কুলের দক্ষিণ সাইডে একটা ড্রেন আছে। ড্রেনের উপরে রাস্তা করতে পারি নাই, এখানে কিছু স্ল্যাবের প্রয়োজন। আর মোট মিলিয়েই মনে করেন বাঁশ খুঁটি দিয়ে পাইলিং করার পরে নতুন করে তলি থেকে মাটি কাটে রাস্তা দিতে হবে, তাইলে রাস্তা কমপ্লিট হবে এবং এই প্রকল্পের কাজ কমপ্লিট হবে। আপনার বাসা? বাসা মুরাগাছা। মুরাগাছা। এই যে খাল খনন হচ্ছে, বিষয়টা তো আপনি দেখছেন, কি মনে হচ্ছে দেখেন বলেন তো? বিষয়টা ধর দেখছি, এই জায়গাটা এখানে বিভিন্ন জায়গায়, এই জায়গা না শুধু, এইরকম কয়েকটা জায়গায় আপনার হচ্ছে এই খালের কাতার দিয়ে আমি বেড়া দেখেছি। এই রাস্তাটা যেহেতু আমাদের, আমি এর আগে অফিসাররা ছিল, আমি তাদের কাছে বলেছিলাম এমনি কী অবস্থা জায়গায় যায় রাস্তা করতে হবে, কীভাবে রাস্তা হবে? বলে পাকা রাস্তা হবে। তাহলে পাকা রাস্তা হলে এটা আমাদের এলাকার রাস্তা, আমাদের গ্রামের রাস্তা, খালের পাড়ি দিয়ে আমাদের গ্রামের লোকজন হয়তো হাটে যায় এবং হচ্ছে মাঠে ঘাস কাটে, বিভিন্ন ফসল আদি কাটে, এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। কিন্তু আমি তখনই তাদের বলেছিলাম, সেদিন আমার ডাকি ছিল, আমি সেদিন ছিলাম, চেয়ারম্যান সাহেব আমার ডাকি ছিল, আমি ওই জেলার যে অফিসার ছিল ওনারাই বলেছিলাম যে, আর পিআই সাহেবের বলেছিলাম যে এখানে আপনারা কি করবেন, যে বিভিন্ন ওই স্কুলের কাছে একটা আছে, ওখানে বলেছিল ওখানে পাইপ দেবে, সেখানে ড্রেন দিয়েছে। কিন্তু এখানে আমি বলেছি, চেয়ারম্যানের বলেছি, এখানে মাঝে মধ্যে এসে দেখি, চেয়ারম্যানের বলেছি যে এই জায়গাটা যেহেতু গর্ত জায়গা, এই জায়গাটা রাস্তাটা এখানে বসে গেছে পানির কারণে। আমি কালকেও চেয়ারম্যানের বলেছি যে ভাই, এই জায়গাটা দাবা জায়গা, আপনি দেখেন কোনো পাইপের ব্যবস্থা করা যায় না। সে বললো ভাই পিআই সাহেবের সাথে কথা বলতেছি, কিন্তু এ কোনো সাড়া এখনো পাই নাই। কিন্তু আপনারা দেখেন ওই পাশে রাস্তা বসে গেছে, তাদের আমাদের এলাকার তো সুবিধা হবে না। রাস্তাটা করলে তো সুবিধা হবে, কিন্তু সুবিধা হচ্ছে না, সুবিধা হচ্ছে অসুবিধা বেশি হচ্ছে। এবং ওই জায়গা যেভাবে উঁচু আছে, এখানে দাবা, এখানে পানি, ওই রাস্তার পর পানি হয়ে যাবে, ওর পর আরও মাটি দিতে হবে, তারপরে রাস্তাটা টিকসই হবে, তাছাড়া রাস্তা টিকসই হবে না। তাতে এই কাজ দেখে কি মনে হচ্ছে যে আসলে নিয়ম মাফিক হচ্ছে না অনিয়মের মধ্যে দিয়ে হচ্ছে? নিয়ম মাফিক কাজ হচ্ছে, কিন্তু এইগুলো যদি করে, এই রাস্তা টিকা রাখার জন্য এখানে একটা মোটা একটা পাইপের দরকার, এই পানি বেরোনোর জন্য। যদি এই পানিটা না বেরোয় তাহলে এই পাশে পানি বাইতে রাস্তাটা ধসে চলে যাবে। আপনারা দেখতেন যে রাস্তাটা ধসে যাচ্ছে। তো রাস্তা করাচ্ছে না করাই ভালো। যদি আমাদের এলাকার সুবিধার জন্য এই কাজ করতে আছে, সুবিধা হচ্ছে, অসুবিধা বেশি হচ্ছে। এটা মূলত যে রাস্তাটা হওয়া ঠিক আছে, কিন্তু উপরের দিকে যে ডালু জায়গা মানে দাবা পানি বাইতে যাচ্ছে, রাস্তার কারণে যে উপরে পানি বাইতে যাচ্ছে, এটা তো আপনার যদি পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকে, মানে পাইপ সিস্টেম করতে হবে, না উপরে যেভাবে ঢালু ভরাট করতে হবে, নাইলে তো রাস্তা টিকবে না। রাস্তাটা আপনার ভারী ঢল হলে পানি বাঁধলে ওটা এমনি নেমে যাবে। যেহেতু নতুন তোলা মাটি, বালির দোআঁশ মাটি, এটা তো টিকবে না।
এখন এটাই বাঁধটা ঠেকাতে হলে, রাস্তাটা ঠেকাতে হলে উপরে মানে এটা পানি নিষ্কাশনের যে পাইপের বা ড্রেনের ব্যবস্থা সেটা রাখতে হবে, নইলে তো ওটা টিকবে না।